বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর হবে হ্রস্ব উ। জীবের উচ্চতা অনুযায়ী উচ্চ অবস্থানে থাকে হ্রস্ব ই এবং হ্রস্ব উ। হ্রস্ব ই থাকে সম্মুখ অবস্থানে আর পশ্চাৎ অবস্থানে থাকে হ্রস্ব উ। ঠোঁটের উন্নতি হয় সংবৃত্ত। উচ্চ মধ্যে থাকে এ এবং ও। এ থাকে সম্মুখে, ও থাকে পশ্চাতে। ঠোঁটের উন্নতি হয় অর্ধসংবৃত্ত। নিম্ন মধ্যে থাকে অয়জফলা এবং অ। অয়জফলা থাকে সম্মুখে এবং অ থাকে পশ্চাতে। ঠোঁটের উন্নতি হয় অর্ধবিবৃত। আর নিম্ন মধ্যে অবস্থান করে স্বরে আ। ঠোঁটের উন্নতি হয় বিবৃত। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। যেমন কুড়ি, কুলা, কালো, খড়, খেয়া, খোটা, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, চুঙ্গা, চাউল, মুরকি, টুপর, ডাব, ডাগর, ডিঙা, ঝিঙা, জাহার, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢুল, পাঠা, পেট, ভিড়, মোটা, ডাহা ইত্যাদি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই। এটি 1964 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে সাহিত্য ও সংস্কৃতি 1954, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 1956, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 1964, ভাষা ও সাহিত্য 1960, ভ্রমণ কাহিনী বিলেতে 750 দিন, রম্য রচনা তোষামোদ ও রাজনীতির ভাষা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? উত্তর হবে 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর হবে শাখা মৃগ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলদি, শাখা মৃগ ইত্যাদি। উপসর্গ যুক্ত শব্দ কোনটি? উত্তর হবে বিদ্রোহী। বাংলা উপসর্গ বি যুক্ত শব্দ হচ্ছে বিজ্ঞান, বিদেশ, বিভূই, বিনাশ, বিকল, বিপথ, বিকাল। আর তৎসম উপসর্গ বিযুক্ত শব্দ হচ্ছে বিজয়, বিশুদ্ধ, বিশুষ্ক, বিবর্ণ, বিশৃঙ্খলা, বিক্ষেপ, বিভ্রম, বিচরণ, বিচিত্র, বিফল, বিকীর্ণ, বিতৃষ্ণা ইত্যাদি। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর হবে সরোবরে। ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? উত্তর হবে ঐকিক। শিরশ্ছেদ শব্দে সন্ধি বিচ্ছেদ কোনটি? শির যোগ ছেদ। বিসর্গের সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে উপপদ তৎপুরুষের সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদত্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে ঋজু। বঙ্কিম মানে হচ্ছে বক্র বা বাঁকা আর ঋজু মানে হচ্ছে সোজা। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর হবে 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? মূলো, মূলা। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী। শরীর, তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, তরঙ্গিনী, কুল্লুলিনী, শ্রুতবহ ইত্যাদি হচ্ছে নদীর সমার্থক শব্দ। চর্যাপদের কবিরা কি ছিলেন? সহজজ্ঞানী বৌদ্ধ। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে পদগুলো রচিত। শূন্য পুরাণের রচয়িতাকে? উত্তর হবে রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম হচ্ছে শূন্য পুরাণ। গবেষকদের মতে বাংলা সাহিত্যের 1201 থেকে 1350 যে সময়টাকে অন্ধকার যুগ হিসেবে অনেকে বলে থাকেন, সে সব সাহিত্যের নিদর্শন পাওয়া গেছে সে সময়, তা হচ্ছে রামাই পণ্ডিতের এই বৌদ্ধ ধর্মীয় তত্ত্বগ্রন্থ শূন্য পুরাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হিসেবে। 1909 সালে বসন্ত রঞ্জন রায় ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর হতে পুঁথিটি প্রথম উদ্ধার করেন। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এখনো পর্যন্ত আবিষ্কৃতগুলোর মধ্যে। যে সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? এটি হচ্ছে মধ্যযুগের কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা। এটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আলাউল কোন শতাব্দীর কবি? আলাউল হচ্ছে সপ্তদশ শতকের কবি। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে পদ্মাবতী, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, হপ্তপয়কর, তুহফা বা তত্ত্বোপদেশ, সিকান্দার নামা, রাগতাল নামা, পদাবলী, কাশ্মীর লড়াই। এর মধ্যে প্রথম হচ্ছে কোনটা? পদ্মাবতী। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? উত্তর হবে বাউল গান। চণ্ডীচরণ মুন্সীকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত।
1801 সালে এই কলেজে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন 1855 সালে, যেটি প্রকাশিত হয়। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার লিখেছিলেন 1871 সালে। তাছাড়া তিনি লিখেছেন বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভায় 1884 এবং 1886 সালে রত্ন পরীক্ষা প্রকাশিত হয়। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবী হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। তার উপন্যাস হচ্ছে দ্বীপ নির্মাণ, ছিন্নমুকুল, মালতী, নাটক বসন্ত উৎসব, বিবাহ উৎসব, কনে বদল, কাব্য হচ্ছে কবিতা ও গান, প্রবন্ধ হচ্ছে পৃথিবী। বিষ্ণুদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদককে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন 1861 সালে, এরকমটাই ধারণা করা হয়। দীনবন্ধু মিত্র 7টি নাটক ও প্রহসন লিখেছিলেন। 4টি প্রহসন হলো বিয়ে পাগল বড়ু, সধবার একাদশী, লীলাবতী, জামাই বাড়ি। নীলদর্পণ লিখেছিলেন 1860 সালে, এটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। তাছাড়া নবীন তপস্বিনী 1863, কমলে কামিনী 1873, এই 3টি তার গভীর রসের নাটক। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর হবে রক্তকবরী। বিসর্জন নাটকের চরিত্রগুলো হচ্ছে রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গোবিন্দমাণিক্য। রক্তকবরীর মধ্যে আছে নন্দিনী, কিশোর, রঞ্জন। মুক্তধারার মধ্যে আছে রাজা রণজিৎ, যুবরাজ অভিজিৎ। ডাকঘরের মধ্যে আছে অমল, সুধার, ঠাকুরদা। তৈল প্রবন্ধটি কে লিখেছেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। এখানে সুকুমার রায় আছে। সুকুমার রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ আবোল তাবোল, হযবরল, পাগলাদান্ত, বহুরূপী, খাই খাই। হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধগুলোর মধ্যে আছে তৈল, এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা। তাছাড়া তিনি উপন্যাস লিখেছেন বিনের মেয়ে, কাঞ্চনমালা। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে? বিষ্ণুদে। বিষ্ণুদের অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী, আর্টেমিস, পূর্বলেখা, সন্দীপের চর, সাধ্যায় চম্পা, চোরাবালি, যেটি 1937 সালে প্রকাশিত হয়। তুমি শুধু, 25শে বৈশাখ, স্মৃতিসত্তা, ভবিষ্যৎ, উত্তরে থাকো মৌন। তার প্রবন্ধ হচ্ছে এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য, রবীন্দ্রনাথ শিল্প সাহিত্যের আধুনিক সমস্যা, মাইকেল, রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা। অনুবাদ করেছেন এলিয়টের কবিতা 1950। শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি? অদ্ভুত আধার 1। এখানে পতঙ্গ পিঞ্জের চরিত্র হচ্ছে শওকত ওসমান। প্রেম একটি লাল গোলাপ, রশিদ করিম। রৌদ্র করিটিতে কাব্যটি লিখেছেন শামসুর রহমান। অদ্ভুত আধার 1 এটিও লিখেছেন শামসুর রহমান। অদ্ভুত আধার 1 হচ্ছে উপন্যাস, রৌদ্র করিটিতে হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তাছাড়া শামসুর রহমানের আরও কাব্যগ্রন্থের মধ্যে আছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, 1960 সালে প্রকাশিত হয়। তাছাড়া বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয় বুক তার বাংলাদেশের হৃদয়, আদিগন্ত, নগ্ন প্রতিধ্বনি, রৌদ্র করিটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোক দিব্যরথে, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ ইত্যাদি হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তাছাড়া তার কবিতার মধ্যে রয়েছে স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, পণ্ডশ্রম, প্রিয় স্বাধীনতা, আশাদের শার্ট ইত্যাদি। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? উত্তর হবে আবুল হাসান। আবুল হাসানের আরও কাব্যগ্রন্থ হচ্ছে রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর হবে শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতা কে? অমর পংক্তিটির রচয়িতা হচ্ছে আবুল ফজল।